তোমাদের আরও ভালো করে আরও কাছ থেকে দেখাই কত সুন্দর করে ফুল মালা দিয়ে কিন্তু এই টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে। দশাবতারের যে প্রতিকৃতি বা মূর্তিগুলো কিন্তু এই সুন্দর করে এই ট্যাবলোটায় সাজানো রয়েছে। মানে কি সুন্দর কচি কাচারা দেখো কীর্তন গান গাইছে। দেবতার রথ, জগন্নাথ দেবের রথ রয়েছে প্রথমে, তারপর রয়েছে সুভদ্রা দেবীর রথ এবং তারপর ওই দিকে রয়েছে বলভদ্রের রথ। সকলকে জানাই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট মেট্রোর একদম সামনে। কোথায় এসেছি? পার্ক স্ট্রিট মেট্রোর পাশে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গত রথযাত্রা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হতে ইস্কনের রথের মেলা। প্রত্যেক বছরই এখানে এই ইস্কনের রথের মেলা হয়ে থাকে। আর এবছর রথের দিন তো সময় হয়ে ওঠেনি, রথের দিন প্রচুর খুঁটি পুজো ছিল। আজকে রথের দুদিন পর আমি চলে এসেছি ইস্কনের রথযাত্রার মেলা। সেই রথযাত্রার মেলা আমি ঘুরে দেখবো এবং তোমাদেরকেও আমার ক্যামেরার মাধ্যমে ঘুরে দেখাবো। তো চলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো সবটা। এই মুহূর্তে চলে এসেছি 53তম কলকাতা রথের মেলাতে। আমি দেখাই, এই হচ্ছে মূল এন্ট্রেন্স, যেটা সেই মূল এন্ট্রেন্সটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একদম মায়াপুরের আদলেই কিন্তু টোটাল এই জায়গাটাকে সাজানো হয়। আর এদিকটায় দেখাই এই পোস্টারটা, কলকাতা রথযাত্রা অর্গানাইজড বাই ইস্কন। প্রত্যেক বছর এই ইস্কনের রথযাত্রা কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়ে থাকে এবং এবছরও তার অন্যথা নয়। এবছর কিন্তু 53তম বর্ষে ইস্কনের কলকাতার এই রথের মেলা। এবার তোমাদের টাইমিংসটা দেখিয়ে দিই। 53তম কলকাতার যে রথযাত্রা ইস্কনের আয়োজনে যে রথযাত্রা চলছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 8ই জুলাই থেকে 14ই জুলাই বিকাল 4টে থেকে রাত্রি 9টা। আর রথ এখানে 7ই জুলাই, তোমরা জানো রথযাত্রা ছিল 7ই জুলাই এবং 15ই জুলাই উল্টো রথ। তো উল্টো রথের আগের দিন পর্যন্ত এই মেলাটি চলবে রাত্রি 9টা পর্যন্ত। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরে একদম প্রবেশ করে গেছি। আর বেশ ভালো রকম মানুষের ভিড় রয়েছে আজকে বেবার রথের দুদিন পর আজকে, তাও ভালো রকম মানুষ কিন্তু এখানে আসছেন, দর্শনার্থীরা আসছেন, ভক্তরা আসছেন। আর এই দিকে একটা সেকশন রয়েছে দেখাই, এইখানে কিন্তু মহাপ্রসাদম মানে ভোগ বিতরণ বা মহাপ্রসাদ বিতরণের যে সেকশনটা এখানে সেটা রয়েছে। এবং আরও যদি আরও একটু এগিয়ে যায়, সামনে তো রথগুলো রয়েছে, রথগুলো তো তোমাদের দেখাবোই ধীরে ধীরে সামনে এগোলে। আরও যে সমস্ত মেলার সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আপাতত মানুষের ভালো রকমই ভিড় রয়েছে। এইদিকে কিন্তু একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছি, মিষ্টির যে সেকশনটা সেই সেকশনটা এদিকে রয়েছে। আর এই দিকটা দেখাই, এই দিকটাতে কিন্তু ম্যাচলেস গিফট, মানে ভক্তরা এখান থেকে যে সমস্ত গিফট টিফট কেনাকাটির জন্য নিতে পারেন এখান থেকে। আর এই হচ্ছে সামনের রাস্তা, সামনে এইখানে কিন্তু রথগুলো রয়েছে। এই রথগুলো তোমাদের একদম সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। এদিকে কিন্তু আরও একটি সেকশন রয়েছে গো সেবা। মায়াপুরে যেমন আমরা দেখতে পাই গো সেবা করা যায়, ঠিক সেইভাবে কিন্তু এদিকে এই গো সেবার আরেকটি সেকশন করা রয়েছে। মাঠের ওই দিকটায় রয়েছে রথগুলো। আর এইখানে কিন্তু এখন কীর্তন চলছে, মানে মায়াপুরে যেটা 24x7 যেটা চলে, মানে 24 ঘন্টায় কীর্তন যে চলে, এইখানে কিন্তু সেই রকমই কীর্তন, অষ্টোত্তর শতনামে যে কীর্তন, সেই কীর্তন এখন চলছে এখানে। আর আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি, যেটা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয়, সেই মাসির বাড়ি, অস্থায়ী মাসির বাড়ির যে মণ্ডপ তার সামনেটায় দাঁড়িয়ে রয়েছে। এইখানে একটা বিশেষ জিনিস আমি তোমাদের দেখাই, এই যে আলপনাটা করা হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। এখানে লেখা আছে সুস্বাগতম। আর টোটাল যে আলপনাটা কিন্তু এরকম কালার দিয়ে তৈরি করা হয়েছে, হেভি লাগছে, হেভি লাগছে। এই মুহূর্তে আমরা একদম সেই জগন্নাথ দেবের মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। ওপরে এই যে ঝাড়টা দেখাই, ও দারুণ লাগছে কিন্তু ঝাড়টা, টোটাল ঝাড়টা কিন্তু অসাধারণ লাগছে, এত বড় একটা ঝাড়। আর তার সাথে এইভাবে কিন্তু টোটাল মণ্ডপটা সাজানো হয়েছে। আর সামনেই কিন্তু জগন্নাথ দেব রয়েছেন, তার দর্শন অবশ্যই করতে যাবো এবং তোমাদেরও দর্শন করাবো। সবেমাত্র বিকাল, তার মধ্যেই কিন্তু প্রভুর দর্শনে কিন্তু মানে প্রচুর ভিড় জমে গেছে। একদম সামনেটা গিয়ে তোমাদের প্রভুর দর্শন করাচ্ছি। তোমরা এইখান থেকেই আমার ক্যামেরার মাধ্যমে পরোক্ষভাবে কিন্তু
প্রভুর দর্শন করে নাও। অত্যন্ত সুন্দর মায়াবী দর্শন এখান থেকেই তোমরা করে নাও। এরকম দর্শন তোমরা আমার ক্যামেরার মাধ্যমে করতে পারবে। যারা এখানে আসতে পারছো না তারা আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একবার করে কমেন্টে লিখো জয় জগন্নাথ। তোমাদের আরও ভালো করে আরও কাছ থেকে দেখাই কত সুন্দর করে ফুল মালা দিয়ে কিন্তু এই টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে। আর তার সাথে কিন্তু এই যে টোটাল অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর করে তুলেছে কিন্তু। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব রয়েছেন, তার সাথে তার বোন সুভদ্রা দেবী, বলভদ্র প্রত্যেকে কিন্তু রয়েছেন। আর একটু আগেই পুজো চলছিল, এখন অবশ্য পুজো চলছে। আর এই যে টোটাল যে জায়গাটাকে সাজানো হয়েছে জায়গাটাকে কিন্তু আরও সুন্দর করে তুলেছে। আর প্রভু জগন্নাথ দেব কিন্তু একদম আলো করে রয়েছেন এই জায়গাটিকে। আর এখানে কিন্তু শ্রীপাদ প্রভুরও যে মূর্তি যাকে আমরা কিন্তু ইস্কনের প্রবর্তক হিসেবে জানি বা দেখতে পাই মায়াপুর বা ইস্কনের যে কোনো মন্দিরে, তার যে মূর্তি সেটি এখানে রয়েছে। প্রত্যেকে আসছেন এখানে করজোড়ে প্রণাম করছেন। আজকের আকাশটা কিন্তু দারুণ লাগছে। কিন্তু এখন কিন্তু বর্ষাকাল চলছে, আষাঢ় মাস চললেও আষাঢ় মাসেই কিন্তু যেন শরতের মতো একটা আকাশ কিন্তু দেখা দিয়েছে আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আর চারদিকে কিন্তু নীল আকাশ ঝকঝক করছে, আর তার সাথে কিন্তু সাদা পেঁচা তুলোর মতো মেঘ, যেন দুর্গাপুজোর সিজন চলছে একেবারে। আমাদের অবশ্য দুর্গাপুজোর সিজন চলছে ঠিকই, কিন্তু আকাশও বলে দিচ্ছে মা আসছে, দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই। কি সুন্দর কচি কাচারা দেখো কীর্তন গান গাইছে। এরকম সুন্দর জিনিস ইস্কনের এই রথের মেলাতে এলেই কিন্তু দেখতে পাবে। এবার তোমাদের আরও একটা সেকশনের ভেতরে নিয়ে যাব। এই সেকশনের ভেতরে নিয়ে গিয়ে যেটা দেখাবো, মানে রথযাত্রার দিন ইস্কনের রথযাত্রার দিন যে ট্যাবলোগুলো কিন্তু নিয়ে আসা হয় সেই ইস্কনের মন্দির থেকে, সেই ট্যাবলোগুলোই কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে। আর এখানে কিন্তু বিভিন্ন যে কাহিনী, সেই কাহিনীগুলো অবলম্বনে বিভিন্ন ট্যাবলোগুলোকে সাজানো হয়ে থাকে। এখানে সেই গোপালের কাহিনী কিন্তু রয়েছে, পাশে আরও কিছু ট্যাবলো রয়েছে, দেখাই একে একে। এই ট্যাবলোটা তো তোমরা দেখলে, এরপর কিন্তু দেখাই এই দিকের এই ট্যাবলোটা। এই ট্যাবলেটটাতে কিন্তু যে শ্রীকৃষ্ণের দশাবতার, সেই দশাবতারের যে প্রতিকৃতি বা মূর্তিগুলো কিন্তু এই সুন্দর করে এই ট্যাবলেটে সাজানো রয়েছে। মানে একদম পর মৎস্য অবতার, কূর্ম অবতার, বিভিন্ন যে অবতার, সেই অবতারগুলো, নরসিংহ অবতার, বামন অবতার, প্রত্যেক অবতারকে কিন্তু এই একটা ট্যাবলেটের মধ্যে সাজানো রয়েছে। এবং সত্যি এই জিনিসগুলো দেখতে দারুণ লাগে। ইস্কনের এই রথের মেলায়, এই রথযাত্রার সময় এলে দারুণ লাগে কিন্তু এই জিনিসগুলো। এবার তোমাদের একদম সামনে থেকে দেখে এই ট্যাবলোটা, যে শ্রীকৃষ্ণের যে দশা অবতারের যে ট্যাবলো, বিভিন্ন যে ট্যাবলো রয়েছে। আমি সবকটার হয়তো জানি না, তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখানে আমি যে কটা জানি সে কটাই বলছি। এখানে একটা নরসিংহ অবতার দেখতে পাচ্ছি, শ্রীরামচন্দ্রকে দেখতে পাচ্ছি, কুর্ম অবতার, এবং এখানে একটি মৎস্য অবতার চেয়ারে ঢাকা পড়ে গেছে সেটাকে দেখতে পাচ্ছি। আর শ্রীকৃষ্ণ তো রয়েইছেন, এই সমস্ত অবতারগুলোকে দেখতে পাচ্ছি, এবং বামন অবতারকেও দেখতে পাচ্ছি। তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই গোটা ট্যাবলোটা কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে।
সর্বোপরি তোমাদের এই সেকশনটা ঘুরিয়ে দেখালাম, সত্যিই খুব ভালো লাগলো এই সেকশনটা। পরপর 3টে যে ট্যাবলো সাজানো হয়েছিল একদম পরপর সামনে থেকে তোমাদের দেখালাম। আর এটা মানে পরিক্রমা করার জন্য রাস্তাটি করা রয়েছে। আমি একদম সাইড থেকে আর সামনে থেকেই দেখাই, একটু এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই টোটাল সেকশনটা এদিকটা দিয়ে এন্ট্রি করে আর এদিকটা দিয়ে এক্সিট রয়েছে। টোটাল পরিক্রমা করার জন্য এই ট্যাবলোগুলোকে এইভাবে কিন্তু সাজানো হয়েছে এই মণ্ডপটাকে। জগন্নাথ দেবের যে অস্থায়ী মাসির বাড়ি তথা যে জগন্নাথ দেবের যে মণ্ডপটি করা আছে সেটা দেখাই, কতটা সুন্দরভাবে করা হয়েছে। তার সাথে কিন্তু এখানে কিন্তু মণ্ডপটাতে লাইটিংও করা আছে, পাখির মতো লাইটিং করা রয়েছে। আর 3টে মেন চূড়া রয়েছে, তার উপর ধ্বজা উঠছে। এই যে মণ্ডপ, এই মণ্ডপ তো সুন্দরভাবে সাজানো রয়েছে। পাশাপাশি দেখাই এই দিকটাতে একটি ফ্রি কিডস জোন, বাচ্চাদের খেলার জায়গা কিন্তু করা হয়েছে। এখানে একটা ছোট নাগরদোল্লা মতোও রয়েছে। সব কিছু নিয়ে মানে একদম ইস্কনের যে এইদিকে আবার কীর্তন চলছে, সব কিছু নিয়েই এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড টোটাল সেজে উঠেছে। আর আমার পিছনেই একদম রথগুলি রয়েছে। রথগুলিকে একদম পুরীর রথের মতোই কিন্তু প্রত্যেক বছর সাজানো হয়। ইস্কনের এই রীতি কিন্তু বছরের পর বছর চলে আসছে। এইরকম করে করে দেখতে দেখতে প্রায় 53টা বছর কেটে গেছে ইস্কনের এই রথযাত্রার। তোমরা যেমনটা জানো, পুরীতে যেমনভাবে প্রত্যেক রথের একটি করে নামকরণ রয়েছে, এখানে ইস্কনের এই রথগুলিরও নামকরণ রয়েছে। ঠিক যেভাবে পুরীতে জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, সুভদ্রার রথের নাম দর্পদলন এবং বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, ঠিক সেইভাবে কিন্তু একইভাবে এই রথগুলিরও নামকরণ রয়েছে। পাশাপাশি যদি বলি, এই রথগুলির যে রং বা যেভাবে সাজ, সেই সাজও কিন্তু একদম পুরীর রথের মতো। হঠাৎ করে রোদে উঠে গেছে, একদম পুরীর রথের মতোই কিন্তু। সর্বোপরি এই রথ দেখতে কিন্তু প্রচুর মানুষ প্রত্যেক বছর ভিড় জমান। আর রথযাত্রার দিন এই রথটি যে ইস্কনের মন্দির রয়েছে তপসিয়ার কাছে, তো সেখান দিয়ে ঘুরে একদম টোটালি একদম হাজরা ক্রসিং হয়ে পার্ক স্ট্রিট হয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওঠে এবং ফেরার দিনকে আবার উল্টো রথের দিনও এই রথগুলি চলে যায় সোজা সেই ইস্কনের মন্দিরে। তো এই বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখলাম ভিডিওটাতে। আর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তোমাদের আগেও জানিয়েছি যে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মেলাটি চলবে। তোমরা সবাই আসতে পারো, বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়সীমা, তার মধ্যেই তোমাদের আসতে হবে। এবং 15 তারিখ উল্টো রথযাত্রায় কিন্তু রথগুলি আবারও বেরিয়ে পড়বে, জগন্নাথ দেব তার বাড়ি আবার ফিরে যাবে। এখন এটি অস্থায়ী মাসির বাড়ি হিসেবে এই মণ্ডপটি এখানে তৈরি করা হয় প্রত্যেক বছর। এবার তোমাদের দেখাবো রথ, যে রথের জন্য কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি, রথ দর্শন করা, রথের রশি ধরে টানা। সেই রথের দর্শনই তোমাদের করাবো। জগন্নাথ দেবের দর্শন তো করিয়েছি, একটু রোদটা কমার অপেক্ষায় ছিলাম, কিন্তু রোদ আর কমছে না, বিকাল গড়াচ্ছে কিন্তু রোদ সেই একই রকম রয়ে গেছে। এই হচ্ছে 3 দেবতার রথ। জগন্নাথ দেবের রথ রয়েছে প্রথমে, তারপর রয়েছে সুভদ্রা দেবীর রথ এবং তারপর ওই দিকে রয়েছে বলভদ্রের রথ। তোমাদের যেমনটা আমি জানিয়েছি আগে, যে জগন্নাথ দেবের রথের নাম এখানে কিন্তু একেবারে পুরীর রথের মতোই নন্দীঘোষ, সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন এবং বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। আর ঠিক একই সাজে কিন্তু এই রথগুলোকে পুরীর রথের মতো একদম একই সাজে কিন্তু তৈরি করা হয় প্রত্যেক বছর। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব এখন তো রথের মধ্যে নেই, জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে এইখানে এই মাসির বাড়িতে কিন্তু রাখা রয়েছে, যেটি অস্থায়ী মাসির বাড়ি, যে অস্থায়ী মণ্ডপ করে তোলা হয়েছে সেইখানে। আমি একদম সামনেটা যাচ্ছি, সামনেটায় কিন্তু দেখতে পাচ্ছি যে ভক্তরা পরিক্রমা করছেন, এই যে রথের যে চারপাশে ঘিরে রাখা রয়েছে, রথের পরিক্রমা করছেন ভক্তরা। আর এত সুন্দর যে রথটা লাগছে এই রোদেতে, মানে আরও সুন্দর হয়ে উঠেছে। এবং বিকালবেলা আলোও রয়েছে। এখানে জগন্নাথ দেব ঠিকই যে নেই, কিন্তু তার যে প্রতিকৃতি স্বরূপ এখানে একটি আলোর মাধ্যমে জগন্নাথ দেবকে প্রজেকশন করা হচ্ছে। এখানে আলো লাগানো রয়েছে, এখানে লেখাও রয়েছে জয় জগন্নাথ। এখানে কিন্তু জয় সুভদ্রা লেখা রয়েছে, সুভদ্রা দেবীর রথ এটি, এবং আলোর মাধ্যমে এখানে সুভদ্রা দেবীকে দেখানো হচ্ছে। তো ফুলমালা দিয়েও কিন্তু টোটাল জিনিসটাকে সাজানো হয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। আমি কাছ থেকে একদম দেখাচ্ছি।
এবং তোমাদের একদম জগন্নাথ দেবের সামনে থেকে দর্শন করাচ্ছি। জগন্নাথ দেবের যে রথ, সেই জগন্নাথ দেবের রথকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, আর একদম পুরীর রথের মতোই দেখতে বলা চলে। উচ্চতার দিক দিয়ে হয়তো একটু কম, কিন্তু প্রায় একদম একই রকম দেখতে। এবং এইখানে কিন্তু যে স্টিয়ারিং, জগন্নাথ দেবের রথের এখানে স্টিয়ারিং রয়েছে, যেটি কন্ট্রোল করে কিন্তু রথকে নিয়ে আসা হয়। আর রথের রশি রয়েছে, যে রথের রশি ধরে টান দিলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়, এমন বিশ্বাস ভক্তদের মধ্যে। সেই বিশ্বাসকে আজও মর্যাদা দিয়ে চলেছে সমস্ত ধর্ম। আর জগন্নাথ দেব কিন্তু এই মুহূর্তে রথে নেই, তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম এখানে আলো লাগানো রয়েছে, সেই আলোর মাধ্যমে প্রজেকশন করা হচ্ছে। এই যে রথের চাকাগুলো দেখাও, ঠিক রথের চাকাগুলো কতটা বড় আকৃতির, এখানে পাশ দিয়ে মানুষরা যাচ্ছে, বুঝতে পারছে তার মানে যে রথের চাকার সাইজটা ঠিক কতটা বড়। এবং রথের চাকার প্রতি পুরীর যেমন রথের চাকার প্রতি একটি ভক্তি রয়েছে, রথের চাকা খুব পূর্ণ হয় এরকম বিশ্বাস রয়েছে। আমি সঠিক এই ব্যাপারটা অতটা জানি না, হয়তো ভুল বলতেও পারি। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং সেই জগন্নাথ দেবের রথকে কিন্তু তারা প্রত্যেকে পরিক্রমা করছেন ভক্তরা, এবং রথের চাকার ওপর প্রণাম করছেন। যেমনটা জানাচ্ছিলাম, এটি যেমন জগন্নাথ দেবের রথ, তার পাশেই রয়েছে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবীর রথটি জগন্নাথ দেবের রথের থেকে আয়তনে, মানে উচ্চতায় বা আয়তনে কিছুটা হলেও ছোট। আর তার পাশে ঠিক ওই দিকটাতে রয়েছে কিন্তু বলভদ্রের রথ, ওই দিকটায় গিয়ে দেখাই চলো। সুভদ্রা দেবীর রথ তো দেখালাম, আর ঠিক এইখানে কিন্তু রয়েছে বলভদ্রের রথ, লাল হলুদ রঙের বলভদ্রের রথ, যেমনটি পুরীতে আমরা দেখতে পাই। আর প্রতিটি রথের মাথাতেই কিন্তু দেখাচ্ছি ধ্বজা রয়েছে, তার সাথে জগন্নাথ দেবের রথের মাথায় সুদর্শন চক্র, ঠিক যেমনটা আমরা দেখতে পাই পুরীতেও, ঠিক হুবহু একই রকম। সামনের দিক দিয়ে তো দেখালাম, তার সাথে সাথে কিন্তু পিছন দিক দিয়েও দেখিয়ে দিই। ঠিক যেভাবে কিন্তু তোমরা প্রবেশ করি রথগুলোকে দর্শন করতে পারবে, ঠিক সেইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম লাগবে। আর ঠিক এই রথগুলোর ঠিক সোজাসুজি সামনে ওই দিকটায় রয়েছে হচ্ছে যে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি, যে মণ্ডপটি সেইটি। এই রথের পাশাপাশি কিন্তু লম্বা সারি দিয়ে কিন্তু পরপর যে ইস্কনের বিভিন্ন জিনিসপত্রের যে স্টল, সেই স্টলগুলো কিন্তু এই মেলায় আসলে তোমরা দেখতে পাবে। বিভিন্ন ধরনের জিনিস ইস্কনের যেগুলি বিক্রি চলছে, তোমরা আসলে কিনতে পারো, সেই জিনিসগুলো কিন্তু একদম স্টল আকারে রয়েছে পরপরভাবে, এইগুলো তোমরা ঘুরে যেতে পারো। আর মেলার এই দিকটায় যদি আমি যাই, এই দিকটায় কিন্তু ভোগ বিতরণের যে সেকশনটা রয়েছে, সেই দিকটা আমরা কিন্তু দেখতে পাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, সেইখানে কিন্তু তোমরা গিয়ে লাইন দিয়ে সুন্দর করে যে ভোগ বিতরণ পর্ব চলছে, সেই ভোগ বিতরণ পর্বে অংশগ্রহণও করতে পারো। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, আর তার সাথে আকাশটা এত সুন্দর, সব মিলিয়ে আমাদের আজকের এই যে মেলায় আসাটা সত্যি দারুণ লাগছে কিন্তু টোটাল সব। আর এত বড় জায়গাটা নিয়ে প্রত্যেক বছর মেলাটা হয় না, তার সাথে কিন্তু এইরকম লাইটিং করা রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব সময় কীর্তন চলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম খুব সুন্দর একটা প্রাঙ্গণ। তোমরা সকলে আসতে পারো, খুব ভালো লাগে এখানে এলে, মনের শান্তি পাওয়া যায়। আর সত্যি প্রভুর দর্শন করলে তো সমস্ত রোগ ব্যাধি, চিন্তা, ভয় সব কিছু মুক্তি পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম
ইস্কনের রথের মেলা, যেটি চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 8 থেকে 14 জুলাই পর্যন্ত। প্রভু জগন্নাথ দেবের দর্শন করলাম এবং সত্যি প্রভু জগন্নাথ দেবের দর্শন করলে কোথাও গিয়ে একটা মনের শান্তি পাওয়া যায়। আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরও সমস্ত জিনিসটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তোমাদেরও প্রভু জগন্নাথ দেবের দর্শন করানোর চেষ্টা করলাম। সর্বোপরি যে রথ আমার পিছনে দেখতে পাচ্ছ সেই রথেরও দর্শন করানোর চেষ্টা করলাম। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। 15 জুলাই উল্টো রথ, তার আগে পর্যন্ত এই মেলা চলবে। তোমরা প্রত্যেকে আসতে পারো বিকাল 4টে থেকে রাত্রি 9টার মধ্যে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি। সর্বোপরি আমি ভিডিওটা এখানে শেষ করবো, আর ভিডিওটা শেষ করার সাথে সাথে বলে যাবো জয় জগন্নাথ। তোমরা প্রত্যেকে যারা যারা জগন্নাথ দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ। আজকের মতো সকলকে এখানেই বিদায়। সকলের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলকে এখানেই টাটা।